অনেক কিউট লাগছে আমার বাচ্চাকে। মাশাআল্লাহ, একটা ছবি তুলে দিব। এটা তো বড় পিৎজা। আর অনেক ক্ষুধা লেগেছে। বাজে কয়টা দেখো, 3:24 বাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরাইনিয়াস ব্লগ থেকে আমি নেহা বলছি। আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন হচ্ছে একটু হসপিটালে যাব, কারণ আমার ছোটো বোন হসপিটালে অ্যাডমিট আছে গত 2-3 দিন ধরে। ওকে আসলে দেখতে যাওয়া হয়নি, এত বেশি গরম। এই গরমে আসলে বের হতেই মন চায় না। তো আজকে হচ্ছে বেসিক্যালি যাচ্ছি। আবার আমার প্রিন্সেসেরও দাঁতে ব্যথা ছিল গতকালকে থেকে, তো সব কিছু মিলিয়ে আর যাওয়া হয়নি। গতকালকে যেতে চেয়েছিলাম, তো প্রতিদিন তো গরম থাকবে, যেহেতু ঢাকা বৃষ্টি হচ্ছে না, সো কিছুই করার নেই, এখন বেরোচ্ছি। তাই ভাবলাম বের হতে হতে তোমাদের সঙ্গে একটা ব্লগ স্টার্ট করি। তো যারা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। তার কথা বাড়াবো না, এখন হচ্ছে বেরোবো। হ্যাঁ দাঁড়াও, জানালা লাগাই নেই। যদি বৃষ্টি হয়, বৃষ্টির কোনো ভরসা নেই, হবে না, তারপরে যদি হয়, কারণ আস্তে আস্তে কয়টা বাজে তার ঠিক নেই। হ্যাঁ মামে, চলো চলো চলো। বাহ, অনেক কিউট লাগছে আমার বাচ্চাকে। মাশাআল্লাহ, একটা ছবি তুলে দিব। আচ্ছা, কি হয়েছে? পানি খাবে? পানি নিয়ে নিব তোমার জন্য। বাইরে কিন্তু অনেক গরম বাবা। আচ্ছা, আমার বাচ্চাটা একটা সুতি জামা পরাইছে, তারপরে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে আমার প্রিন্সেসটা। আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি। আমি আর প্রিন্সেস একাই আসছি। ওর বাবা হচ্ছে নিউ মার্কেট থেকে ধানমন্ডি আসবে বাংলাদেশ মেডিকেলে। তো আসার পরেই তো মার সঙ্গে আমার বোনের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। ওদের হচ্ছে আবার রাতের খাবার দিয়ে গেছে, যেহেতু ডায়াবেটিক্স আছে, তো রুটি দিয়েছে। তো মা হচ্ছে ওকে রুটি খাইয়ে দিচ্ছিল। নিধি আব্বুর সঙ্গে নিচে গিয়েছে, দোকানে যাবে, কারণ সন্ধ্যা নাস্তা খাওয়া হয়নি। আর আমরা যখন যাচ্ছিলাম রিক্সার মধ্যেই মামে ঘুমিয়ে পড়তেছিলাম, মানে এত ঘুম লাগতেছিল, যেহেতু বিকালবেলা আজকে ঘুমানো হয়নি। তীব্র গরম আর রোদ, মানে জনজীবন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই আমার মনে হয় একদম অস্থির হয়ে যাচ্ছে গরমের কারণে। আর তখন খাওয়া দাওয়া, ঘুম, গোসল কিছুই কিন্তু করতে স্বস্তি লাগে না। আমার চেহারা দেখে তোমরা বুঝতে পেরেছো, আমি মুখটা ধুয়েও যাইনি বাইরে, কারণ হচ্ছে প্রচণ্ড রকমের মুখ ঘামে আমার। মুছতে মুছতে মুখ জ্বলে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো বাসা আসছি, আসার পরে হচ্ছে প্রিন্সেস ঘুমিয়ে পড়েছিল। ওর বাবা ওর জন্য মজা মজা খাবার নিয়ে আসছিলো। ও তো দেখে পুরাই অবাক হয়ে গেছে। পড়াশোনা শেষ, ওর বাবা আসলে ওকে পড়তে বসানোই যায় না। তো একটু একটু করে অভ্যাস করছে, যেহেতু ছোটো মানুষ, কারণ না বসালে অভ্যাসটা হবে না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে, তুমি তো বাচ্চাদের অনেক হ্যান্ডেল করতে পারো, যেহেতু টিচার ছিলে, তো তোমার বাচ্চাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে। আমি তো সেটাই ভাবি, ও এত ফাস্ট মাশাল্লাহ। তো ওকে আসলে আমার হ্যান্ডেল করতে একটু প্রবলেমই হয়ে যাবে মনে হচ্ছে। ওর বাবা হচ্ছে একটা পিৎজা নিয়ে আসছিলো ওর জন্য, কারণ ও পিৎজা খেতে চেয়েছিল। আর এই পিৎজাটা অনেক বেশি পছন্দ করে, তো একটু বড় সাইজের নিয়ে আসছে। আমি বলেছিলাম একটু ছোট্ট একটা নিয়ে আসতে, যাতে ওর একার হয়ে যায়। তো এটা মোটামুটি বেশ বড় সাইজেরই আছে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, আর প্রিন্সেসকেও হচ্ছে দিয়েছি। ও 1-1.5 পিসের মতো খেয়েছিল, কারণ দেখা যায় কি বাচ্চাদের পেটে ক্ষুধা থাকলে খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে। যেহেতু ফাস্টফুড আমার বাচ্চা পছন্দ করে, পিৎজা, বার্গার, তারপরে চিকেন ফ্রাই, এই টাইপের খাবারগুলো ওর অনেক পছন্দ। তো আজকে কেন যেন খেতে পারিনি। আমি বাজারগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম, কারণ যেহেতু ও পড়বে না, ওর বাবা চলে আসছে, ওর বাবার সঙ্গে একটু খেলুক। তো আসলে মানে বাচ্চাদের কি বলবো, ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, ও কিন্তু এসেই এই যে বেশিক্ষণ সময়ও নেয়নি। আমি জাস্ট কুলে থেকে ওকে খাটের মধ্যে নামালাম, ও এমনিতেই শুয়েছিল, তো দেখলাম ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে আর কিছুই করার নেই, ওকে আর উঠাইনি। ওর বাবা বলছিল রাতে খাবারটা তোর খাওয়া হলো না। তো আমি জানি ওর ঘুমটা একটু অন্যরকম, কারণ ওর যখন ঘুম পায় ও তখন ঘুমিয়ে পড়বে, সেটা যত ঝামেলায় থাকুক না কেন। আর ওর যখন ঘুম পাবে না, ওকে নিয়ে যদি আমি সারাদিনও শুয়ে থাকি, ঘুম পাড়ানোর চেষ্টা করি, তাহলেও ঘুমাতে পারবে না। তো ওর ঘুমের উপরে আমার একদমই নিয়ন্ত্রণ নেই, সেটা সেই ছোটোবেলা থেকেই, ওর জন্মের পর থেকেই। তো ডিমটা হচ্ছে আমি রান্না করে নিয়ে গেলাম, কারণ ডিমটা ওয়াশ করে তারপরে ফ্রিজে রাখবো। আর এখানে কিছু লিচু নিয়ে আসছিল নিদে বাবা। এখন এই লিচিগুলো না খেতে খুব একটা মজা লাগেনি। এই লিচুগুলো একদম বাজে ছিল, একদমই ভালো লাগেনি, কারণ বিচিগুলো এত বড় ছিল আর উপরে একদমই পুরি হয়নি। আমাদের গাছের লিচুগুলো এত মজার, গ্রামের বাড়িতে বিচি একদমই ছোট, পুরাটাই মানে মাংস, একটা অন্যরকম মজা লাগে। আমার হাজব্যান্ড বলে যে এত লিচু কিনি বা এত জায়গায় খেয়েছি, সেই দিনাজপুর থেকেও লিচু
মানে এনে খেয়েছি। তারপর সেই তোমাদের বাড়ির লিচুর মতো মজাটা পাইনি। তবে আমাদের বাড়ির লিচু গাছটাও কিন্তু দিনাজপুর থেকে আনা। আমার আব্বু দিনাজপুর থেকে গাছ নিয়ে আসছিলো, আর সেই গাছের লিচু মাশাআল্লাহ এত সুন্দর হয়, এত বড় বড় হয়, একদম পুরো গোল আকৃতির হয় লিচুগুলা। মানে আমার কাছে আপেল আপেল ভাইব লাগে লিচুগুলা দেখতে, খুবই মজার। তো এখানে হচ্ছে তালের শ্বাস নিয়ে আসছিলো, আর তালের শ্বাসটা না আমার বরাবরই অনেক পছন্দ। এটা আমার কেন যেন আমি জানি না, এটা আমার এত মজা লাগে খেতে। ছোটোবেলা তো প্রচুর খেতাম যখন গ্রামে ছিলাম, বা ঢাকা আসার পর তো ওইভাবে আর খাওয়া হয় না। তো আজকে হচ্ছে নিজের বাবা আবার নিয়ে আসছে কয়েকটা, তো ভাবলাম একবারেই হচ্ছে চামড়াগুলো ক্লিন করে তারপরে খাই, কারণ হচ্ছে এই উপরে ছিলকাটা ফেলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এটা দিয়ে কিন্তু ছুরি দিয়ে খুব ইজিলি ফেলা যায়। এই তো আমার বাচ্চা এই প্লেটটা পিজা খেয়েছিল, তো এটার মধ্যে আমি ভাবলাম ছিলকাগুলো ফেলি। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। গরম, শীত আর বর্ষা, গ্রীষ্মকাল নেই, আমাদের গৃহিণী যারা আছে তাদের কিন্তু সংসারে কাজ করতেই হবে। এই গরমে সব থেকে বেশি কষ্ট হয় রান্নাঘরে ঢুকলে। অন্যান্য কাজগুলো কিন্তু করাই যায়, বাট রান্না করতে গেলে কেন যেন আর মন চায় না। পুরা মানে আমার তো মাথা থেকে পা পর্যন্ত ঘাম পড়ে, চুল থেকে টপ টপ করে বেয়ে বেয়ে সে নিচ পর্যন্ত ঘাম পড়বে, আর আমি প্রচুর ঘামি। তো দেখা যায় প্রতিদিন 2বার গোসল করা হয়, রান্নাবান্না করে একবার করি, কারণ না হয় না ভালো লাগে না, নিজের কাছে স্বস্তি লাগে না। রাতে যদি খুব ভালো করে ফ্রেশ হয়ে না ঘুমাই তাহলে একদমই ভালো লাগে না। যাই হোক, আমি হচ্ছে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখো কতটা চকচকে লাগছে। তো খেয়ে নিয়েছি, মোটামুটি রাত 12:30 প্লাস বাজে এখন। আর দেখো কত সুন্দর চাঁদের আলো, বাইরে থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে চাচ্ছিল ছাদে গিয়ে দুজন মিলে একটু গল্প করি, বাট যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ও ঘুমাচ্ছে, ওকে একা রেখে কখনোই ছাদে যাওয়া পসিবল না। তো বারান্দা দিয়েই একটু চাঁদের আলো উপভোগ করলাম। এই জ্যোৎস্না রাত আসলে ভীষণ মিস করি, অনেক বেশি মিস করি, কারণ আমার হাজব্যান্ড আমি দুইজনের জ্যোৎস্না রাত ভীষণ পছন্দ করি। তা আমাদের ম্যাক্সিমাম রাতে পার হয়ে যেত চা কফি খেয়ে আড্ডা মারতে মারতে, যখন আমার প্রিন্সেস ছিল না, ওই টাইমের কথাগুলো বলছি। তো এখন তো চাইলেও হয় না, এত সুন্দর মোমেন্ট, আর যদি চা না খাই তাহলে হবে? আমার কিন্তু যেইভাবে সেই কাজ, আমি কিন্তু চা অলরেডি বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি কি খাবে না শুয়ে পড়বে, কারণ আমার একটু লেট হবে। আমি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না, যেহেতু মোটামুটি রাত হয়েছে, আর ঘুম না পেলেও তো শুয়ে থাকলে পিঠ ব্যথা করে। তো বললো হ্যাঁ আমি কেন খাবো না, অবশ্যই খাবো, দুজন মিলে গল্প করি আর খাই চলো। ওর সঙ্গে আমার বেসিক্যালি হয় কি, আমরা যখন গল্প শুরু করি আমাদের রাত পার হয়ে যায়। গতকালকে রাতেও সেম হয়েছে, গল্প করতে করতে ও মানে এরকম একটা অবস্থা, প্রায় 3:30টার মতো বেজে গেছে আমাদের। দেরি হচ্ছে, আমি বললাম তোমার তো কালকে ডিউটি আছে, তুমি ঘুমাও, বাট আমি চাইলে দিনে ঘুমাতে পারবো, তুমি কিন্তু পারবে না। তবে আজকে কিন্তু আমার তাড়াতাড়ি ঘুমানোর কথা ছিল, কারণ আমি যেই পরিমাণ ঘুমে ক্লান্ত ছিলাম সন্ধ্যার দিকে, যখন হসপিটালে যাচ্ছিলাম ঘুমে পড়ে যাচ্ছিলাম। তবে রাতে আসার পর আর ঘুমটা পাইনি। এখন তো এই তো চা বানাচ্ছি, তবে গল্প করতে করতে মানে চা বানিয়ে কিন্তু চা খাওয়াও আমাদের অলরেডি হয়ে যাচ্ছে, আর ভিডিও করা হয়নি। দেখো অর্ধেকটা চা কিন্তু খেয়ে নিয়েছি, আর একটু ঘন করেই বানিয়েছি। দুধ চাটা একটু ঘন করে বানালে না একটু মালাই মালাই পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই মজা লাগে আমার কাছে। তো এই গরমে যাদের ছোট্ট সোনামণি আছে, বয়োজ্যেষ্ঠ আছেন যারা, তাদের একটু কেয়ার করবেন সবাই একটু বেশি বেশি করে, কারণ এই তীব্র গরমে মানে কি বলবো, বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। একটু বারে পানি খাওয়ানো, একটু জুস শরবত বানিয়ে খাওয়ানো, এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত, সেটা বড় হোক বাচ্চা হোক সবার ক্ষেত্রেই। কারণ পর্যাপ্ত পানির চাহিদা যদি আমাদের পূরণ না হয় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার পানি ফিল্টারের অবস্থা দেখতেই পেয়েছো, প্রচণ্ড ময়লা হয়েছে, কারণ এটা আমি দেখা যায় প্রতি 10 দিন পর পর এটা ধুই, বাট 10 দিন থেকে 20 দিন হয়ে 24 দিন রানিং, বুঝতে পারছো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এটা আর ক্লিন করা হয়নি লেবুর জন্য। তো এই তো বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে, এদিকে হচ্ছে ঘুমাতে যাব, মানে প্রিপারেশন নিয়েছি। আর আমার প্রিন্সেসের ঘুম ভেঙে গেছে, যেহেতু ঘুমায়নি, মানে খাবার খেয়ে ঘুমায়নি, 3:30 বাজে, তার নাকি প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ঘুম থেকে উঠে বলতেছে মা আমাকে কিছু খেতে দাও, আমার এত ক্ষুধা লেগেছে আমি ঘুমাতে পারছি না। কিছুই করার নেই, বাচ্চার মুখে এই কথা শুনে মায়ের কি আর ঘুম থাকে? তো উঠে ওকে নিয়ে আসছি, যে ঠিক আছে তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য দেখি কি করা যায়। তো ভাত খাবে না, দুধ রুটিও খাবে না, ওকে যা অফার করছিলাম সব কিছুই ও হচ্ছে না করে দিচ্ছিল। দেন লাস্টে রাজি হয়েছে, সে একটু কাপ নুডলস খাবে। তো একটাই কাপ নুডলস ছিল ঘরে, তো ভাবলাম ঠিক আছে ও যেহেতু খেতে চাচ্ছে ওটাই বানিয়ে দেয়। এই 3:30 বাজে ওকে আর আমি কী খাওয়াতে পারি? দেখা যায় ওর খেতে অনেক লেট হয়, আজান দিয়ে সকাল হয়ে যাবে ওর এই নুডলস খেতে খেতে। তো আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, গরম পানি হতে থাকুক।
গরম পানিটা ফুটলেই তারপর হচ্ছে কাপ নুডলসটা ওকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো নিধির বাবাকে আমি হচ্ছে আর আসতেই দেইনি পাশের রুমে, যে তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ডিউটি আছে, না সকালে উঠতে পারবে না, এক কাজে গেলে তারপরে ভালোও লাগবে না, ঘুম না হলে কেমন কাজের প্রতি দেখা যায় আগ্রহ থাকে না, মেজাজটা খিটখিটে হয়ে থাকে। তো অনেক রাতের বেলা বুঝতেই পারছো, এভাবেই কিন্তু মাঝে মধ্যে আমাদের সারা রাত পার হয়ে যায়। মানে আমার কি পরিমাণ যে অল্প ঘুম হয় আমি আসলে এটা কাউকে বোঝাতে পারবো না। মানে একটা সময় মনে হতো কি আমি এত ঘুমাই, আমার এই ঘুম কীভাবে কমবে। আমার মা বলতো প্রচুর ঘুমাইতাম, দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টাও ঘুমাইছি। আর এখন প্রতিদিন আমার 6 ঘন্টা ঘুম হয় না, তবে ঘুমের কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে। একটা মানুষের জন্য 8 ঘন্টা ঘুম পর্যাপ্ত না হলে কিন্তু সমস্যা হয়ে যায়। বাট সেই ক্ষেত্রে আমিও বুঝতে পারি আমার ঘুম প্রপার হয় না, আমার ঘুমানো উচিত। তো সকালবেলা এখানে দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার এই পাশে যে মনেস্টা গাছটা আছে, এই গাছের ডালগুলা কি পানিতে হয় কি না, তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো আমাকে। মানে পানিতে রাখলে গাছগুলো বাঁচবে কি না। আমার তো মনে হয় যে পানিতে হবে, যেহেতু শিকড়গুলা প্রতিটা ডগা থেকে বের হয়, বাট আমার কোনো আইডিয়া নেই। আর এখানে এত সুন্দর টাইম ফুলগুলো ফুটেছে, দেখে বেশ ভালো লাগতেছে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় দুকলা ফুল বলি। তো আমি ভেবেছি এখানে মোটামুটি পিঙ্ক কালার, হোয়াইট কালার, তারপরে একটু ইউলোস টাইপের, আরেকটা একটু কেমন যেন একটু গ্রে গ্রে টাইপের, 4 রকমের ফুল ফুটে। তো এখান থেকে ভাবলাম যে গাছগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে যখন বৃষ্টি হবে তখন বড় একটা ঝুড়ির মধ্যে লাগাবো, তখন অনেক রকমের ফুল একসঙ্গে ফুটলে কিন্তু দেখতে ভালো লাগে। 2টা প্যাকেট ছিল, তো আমার প্রিন্সেসকে দিলাম, ও আমাকে বললো একটু ডিজাইন করে দাও সস দিয়ে। কি ডিজাইন করব মাথায় ঢুকছিল না, মনে হলো একটু বাটারফ্লাই করে দেই, যেহেতু 2টা আছে দুজনে খাবো। তো প্রথমে হচ্ছে চিলি সসটা দিয়েছিলাম ভুল করে একটুখানি, বাট সে চিলি সস খাবে না, তো রেগুলার সসটাই হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে একটু বাটারফ্লাই করে দিচ্ছিলাম। আসলে বাচ্চা মানুষ না একটু দেখা যায় খাবারে একটু ভ্যারাইটিস থাকলে পছন্দ করে, এইভাবে একটু ডিজাইন করে দিয়েছে। সে তো মহা খুশি দেখে যে মাম্মি এত সুন্দর করে তুমি কীভাবে বানালে। আসলে বাচ্চাদের খুশি করার জন্য বেশি কিছু দরকার হয় না, তাই না, ওদের মন মতো কিছু করে দিলেই হয়ে যায়। বাই দ্য ওয়ে 2 দিনের ভিডিও মিলিয়ে কিন্তু আমি একটা প্রপার ভিডিও সাজিয়েছি। সো তোমরা বুঝতেই পারছো আমার মানে বলার ধরন দেখে বা কথা শুনে যে জালিটা ভিজিয়েছিলাম আমি বুঝতেই পেরেছিলাম যতটা ময়লা হয়েছে একদিনে সেই ময়লাগুলো কাটবে না। তো এটাকে আমার 2-3 দিন ক্লিন করতে হবে পরপর, তবে যথেষ্ট পরিষ্কার হয়েছে। মানে কি পরিমাণ যে ময়লা ছিল জালিটার মধ্যে, একদম বসে গেছিলো ময়লাগুলো। তো দেখো অনেকটা ক্লিন হয়েছে, আজকে রাত আবার ভিজিয়ে রাখবো, তাহলে একদম হোয়াইট কালার হয়ে যাবে, ব্যাক পার্টের মতোই মানে ক্লিন হয়ে যাবে। তবে একটা ভুল হয়েছে, আমার আরেকটা লেবু দেওয়া দরকার ছিল, আমি 2টা লেবু দিয়েছি, কারণ যেহেতু ময়লা বেশি হয় একসাথে 3-4টা লেবু দিয়ে দিলে এটা ক্লিন হয়ে যেত তাড়াতাড়ি। যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে।